আজিজ, লিবিয়া থেকে প্রত্যাবাসিত বাংলাদেশিরা কি বলছেন, তাদের অভিজ্ঞতা কেমন ছিল? ধন্যবাদ শাওন। লিবিয়া থেকে ৩০৯ জন বাংলাদেশি ফিরে এসেছেন। তারা স্বেচ্ছায় ফিরে এসেছেন মূলত, যেটি লিবিয়া দূতাবাস আমাদেরকে জানিয়েছে। সেখানে তারা যে বিষয়টি আমাদেরকে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে আমাদেরকে যেটি জানিয়েছে যে নানান রকম নির্যাতন, দুর্বিষহ জীবন এবং আয় ইনকামের সোর্স না থাকায় মূলত তারা দেশে ফিরে এসেছেন। এখানে সকাল 10টা সাড়ে 10টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা এসে পৌঁছেছেন। এর পরপরই ইমিগ্রেশন শেষে তারা এখন বের হওয়া শুরু করেছেন, এক এক করে বের হচ্ছেন। আমাদের সাথে কয়েকজন ভাই আছেন যারা লিবিয়া থেকে দেশে ফিরেছেন। আমরা কথা বলতে চাই তাদের সঙ্গে। আপনি কেন ফিরে এসেছেন? আমি ফিরে আইছি আমার ধরে নিয়ে গেছে গা। আমি বিক্রি করে দিচ্ছি এক বাংলায়, আমার বাড়ির পাশাপাশি বাড়ি বিক্রি করে দেওয়া এইটা লেগেছি। দুজন লোক বিক্রি করছে, 40 লক্ষ টাকা দিয়ে ছুটছি, বিড়া বাড়ি সব বেশি চালাইছি। এখন আপনার কি অবস্থা? এখন আমার কোনো অবস্থা নাই, এখন অবস্থা হাসিন। আপনি কেন ফিরে এসেছেন? আমাকে দালালে নিয়েছিল, দালালে বলছে যে সই সালামতে পৌঁছে দেবে, 12 লাখ টাকা 15 লাখ টাকা কন্ট্যাক্ট করে নিয়ে আমাকে বিক্রি করে দিয়েছে মাফিয়ার কাছে। বিক্রি করে আমার কাছ থেকে 35 লক্ষ টাকা আদায় করছে। 35 লক্ষ টাকা আদায় করার পরে মাফিয়ার হাতে আমি অনেক মার দূর খাওয়ার পরে তারপরে নিজের হাতে ছুটানোর পরে আমি এক দূরসম্পর্কের আত্মীয়র কাছে গিয়ে 3 মাস এখন আপনার 5 মাসের মতো থাকছি। 5 মাস থাকার পর আমি তারপর এম্বাসির মাধ্যমে যোগাযোগ করে তাদের মাধ্যমে আমি দেশে ফেরত আসি। ধন্যবাদ। শাওন, শুনছিলেন যে ৩০৯ জন যারা ফিরে এসেছেন তাদের সবারই গল্প প্রায় একই রকম। তারা বলছেন যে তারা সেখানে নানান রকম দালালের খপ্পরে পড়ে বা বাংলাদেশ থেকে যারা তাদেরকে পাঠিয়েছেন তারা নানান রকম প্রতারণা করেছে তাদের সঙ্গে। এর মধ্যে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা 10 বছর, অনেকে 2 বছর, অনেকে 5 বছর সেখানে ছিলেন। তবে অনেকে যারা অপহরণের শিকার হয়েছিলেন তাদের বেশিরভাগ টাকা পয়সা সেখানে দিয়ে দেশে ফিরে আসতে হয়েছে। এর পাশাপাশি শাওন, আপনাকে জানিয়ে রাখি যে লিবিয়াতে যে বাংলাদেশি দূতাবাস আছে সেখানে আরও অনেক বাংলাদেশে আবেদন করেছে দেশে ফেরার জন্য। তাদেরকেও খুব দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরানোর চেষ্টা করছেন বলে, ফিরে আসার জন্য ইতিমধ্যে আরও অনেকে আবেদন করেছেন। নিশ্চয়ই তাদেরকে ফিরে আনা হবে। অনেক ধন্যবাদ আজিজ আপনাকে।